এই গ্রামে একটা নির্বাচন হওয়া মানে না পুরোপুরি আনন্দ করতে আমাদের এখানে শরণখোলার 4টি ইউনিয়ন 4টি 1 নং ধানসাগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডে আমরা খুব ঈদ আনন্দর সংলগ্নে নির্বাচন করতেছি হয় এবং এই আনন্দ ফুর্তিতে এবং এলাকাবাসী সবাই খুশি। ঈদ আনন্দের মতনই লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে এখন আছি শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনের পরিদর্শনের জন্য আসছি। তো এটা কোনো ব্লগ ভিডিও আর পাশাপাশি একটা সাংবাদিকতা। নির্বাচন পরিস্থিতি কিরকম কি এরকম একটু যে গ্রামের পরিবেশ হয় যেটা উপজেলা পরিষদ নির্বাচন, শহরে হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো নির্বাচনের পরিস্থিতিটা কিরকম কি কোথায় কি চলতেছে সেই বিষয়টা একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমার সামনে একজন আসছে, ওনার সাথে একটু কথা বলি দেখি কি পরিবেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম হাওলাদার। ও, আপনার বাড়ি এখানেই? এখানেই। ও আচ্ছা, আপনি কি ভোট দিচ্ছেন? ভোট দিছি। আচ্ছা, ভোট দেওয়ার ভোটের যে বর্তমান কেন্দ্রের পরিস্থিতি কেমন? ভালো। ভালো। আচ্ছা, আপনি ভোটের যে সুষ্ঠু একটা পরিবেশ, ধরেন ভোট দিচ্ছেন, ভোট দেওয়াটা নিজের মতামত নাকি জোর করে ভোট দেওয়া? না না, নিজের মতামত নিয়ে ভোট দিতেছি, কোনো জোর জুলুম নেই। আচ্ছা, সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন? সুষ্ঠুভাবে ভোট দিছি। আচ্ছা, এখানে যে নির্বাচনের যে স্থানটা, এই স্থানটা সম্পর্কে আপনারা একটু ব্যাখ্যা করে বলবেন, কিরকম কি পরিস্থিতি লাগতেছে? পরিস্থিতি খুব আনন্দ ফুর্তি কিরকম কি বিষয়? আনন্দ ফুর্তি চলতে আছে, খুব পরিস্থিতি ভালো। পরিস্থিতি ভালো? জি। ও আচ্ছা, ঠিক আছে, এইটুকুই। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আপনি কি ভোট দিচ্ছেন? ইনশাআল্লাহ ভোট দিছি। আচ্ছা, আপনি কয় নম্বর ওয়ার্ডের? আমি 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে, বান্দাকাটা। বান্দাগান। আচ্ছা, এই যে বর্তমান নির্বাচন পরিস্থিতি চলাকালীন আপনার এই পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে? এই যে বর্তমান যে নির্বাচন চলাকালীন পরিবেশ খুবই সুন্দর এবং আইন শৃঙ্খলা মানুষ আমাদের এখানে শান্তিশিষ্ট, অবশ্যই এটা প্রশংসনীয় নির্বাচন, খুব সুস্থভাবে নির্বাচন হয়। আচ্ছা, আমি বলি মানে গ্রামের নির্বাচন প্লাস শহরের নির্বাচন অনেক দুটো তো ভিন্ন রকম। অনেক ডিফারেন্স। শহরে হয় সিটি নির্বাচন আর গ্রামে হয় যে উপজেলা পরিষদ নির্বাচন। তো উপজেলা পরিষদ নির্বাচনটা যে এখানে আনন্দ ফুর্তিটা কিরকম কি একটু? আসলে গ্রামে একটা নির্বাচন হওয়া মানে ঈদ। নির্বাচন হওয়া মানে ঈদ? ঈদ। আচ্ছা, এটা একটা প্রসঙ্গনীয়। এটা প্রসঙ্গনীয় বলতে অনেকে বোঝে অনেক কিছু মনে করে, এটা আমি ভাঙ্গাই বলবো না অবশ্যই, কিন্তু গ্রামেরা মনে করে ঈদ একটা আনন্দ ফুর্তির সময়, সবাই ভোট দেওয়ার সুযোগ পেয়ে একসাথে দল বেঁধে যায়, তারপরে ভোট দেয় যার ইচ্ছে মতন, সেই একটা গণতন্ত্র হিসেবে। মানে আমরা মোট কথায় বলতে পারি গ্রামের উপজেলা পরিষদ বা নির্বাচন যে কোনো একটা হচ্ছে ঈদের মতন একটা আনন্দ বা খুশি। আনন্দের মতন সবাই একসাথে। আচ্ছা, ঠিক আছে, এটুকুই। আচ্ছা, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। আমরা একটু ওনার সাথে কথা বললাম, কথা বলার পর জানলাম যে গ্রামের যে নির্বাচন প্লাস শহরের যে নির্বাচন, শহরের জমজমাট একটা ক্ষমতার অধিকারিত্বে হয় যেটা দেখেছি, গ্রামের যে নির্বাচনটা এটা একটা আনন্দ ফুর্তি ভিন্ন রকমের। ভিন্ন রকম বলতে অন্যরকম, একটা ঈদের যেরকম আনন্দ হয়, যে মাত্র বললো যে ঈদের একটা আনন্দ, ঠিক সেরকম আনন্দটাই এখানে হচ্ছে আর কি। তো আমরা দেখি যে ওখানে কি কি দোকানপাট বসছে বা মানুষজন কিরকম কি ভিড়, মানুষের আনন্দ ফুর্তিটা কেমন, সব মিলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন আসছি এখানে নির্বাচনের এইখানে ঢুকতেছি, এই আশেপাশে যে দোকানপাট মানুষজনের একটা আনাগোনা, এটা একটু দেখে আপনাদের। এখানে কিছু দোকানপাট বসছে দুই সাইডে, এই সাইডে আসছে দোকান, এই সাইডে পান সিগারেটের দোকান, আর পরবর্তী এই সাইডে এই যে দোকানপাট কিছু আছে, এই সাইডে কিছু দোকান, এই সাইডে এই পর্যন্ত দোকানপাট কোনো কিছু বসে নাই। আর পরবর্তীতে এইখানে সিঙ্গারার দোকান আছে, একটা রেস্টুরেন্ট হোটেল, এখানে আছে একটা ছোট হোটেল। আচ্ছা, একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ ফুরকান আকুন। ফুরকান আকুন। আপনি হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডের না 1 নম্বর? 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, এই যে নির্বাচন নিয়ে পরিস্থিতি, আমি কোনো সাংবাদিকতা করতে আসিনি, এখানে আসছে গ্রামের যে নির্বাচনটা আনন্দ ফুর্তি, এটা কিরকম কি একটু বলেন। আর কি আগের যে নির্বাচনের একটা আনন্দ উৎসব ছিল সেটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু এই নির্বাচনটা কিছুটা হলেও আছে, যেহেতু আমি একটু আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম দলীয় কোনো প্রতীক দেয়নি বিধায় কিছুটা আনন্দ উল্লাস দেখা যাচ্ছে আর কি। ও আচ্ছা, এখানে জমজমাট কেমন এখন বর্তমানে? আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো আছে তাইলে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।
ওনারে জিজ্ঞেস করলাম, উনি আর কি বলো যে নির্বাচনী আনন্দ ফুর্তিটা ভালোই আছে। তো দুই পাশে ছোটখাটো দোকান কিছু কিছু বসছে, আর সামনে দিকে যাচ্ছে আমি দেখি কি কি অবস্থা। এখানে দোকানপাট তেমন একটা বেশি না, সামনে একটু আরো দোকানপাট আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম? আবুল কালাম আজাদ। আচ্ছা, এখানে যে বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে, তো নির্বাচনের যে আনন্দ বিনোদনটা এই সম্পর্কে আপনার মতামত কি? এই নির্বাচন 1 নং ধানসাগর ইউনিয়ন 1 নং ওয়ার্ডে আমরা খুব ঈদ আনন্দর সংলগ্নে নির্বাচন করতেছি। তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দের সহিত আমরা 21-22 বছর পরে নিরপেক্ষ ভোট দিতে পারছি। আচ্ছা, আমি তো দেখলাম এখানে ছোটখাটো দোকান বসে চারপাশে, তারপরে নির্বাচনের যে পরিবেশ সবগুলো শান্তশিষ্ট আছে। তো শান্ত শিষ্টভাবে সবাই আছে, জনগণ নারী পুরুষ সবাই একত্রিত ভাবে, হিন্দু মুসলমান সবাই আমরা শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিতে পারছি। আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে বিনোদনটা কিরকম, অনেকে উত্তর দিয়েছে যে ঈদের আনন্দের মতো আনন্দিত হয়েছি আমরা এই হ্যাঁ। নির্বাচনে। আমরা তো শহরে দেখছি যে শহরের নির্বাচনে যেটা আর কি মেয়র নির্বাচন, ওটা উন্নত এলাকা উন্নত ভাবে হয়, আর যেটা গ্রামীণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন, এটা হচ্ছে যে গ্রামীণ পরিবেশের মধ্যে। বর্তমানে যে মাঠের এখানে একটা ছোটখাটো দোকান বসছে, সেই দোকানে বসে আমরা একটা ইন্টারভিউ নিচ্ছি। তো এই যে পরিবেশটা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো? এই পরিবেশটা এত সুন্দর লাগছে, যেটা আমরা বছরের শেষ মুসলমান একটা ঈদ ফরক করি, ঈদের মতো আনন্দিত হচ্ছি। দোকানদার বাইরেও আমরা ভোটাররাও শান্তি শৃঙ্খলা ভাবে আমরা এখানে বসে এই ভোট দিতে পারতেছি। আচ্ছা, আপনি কি ভোট প্রদান করছেন? জি করছে। আচ্ছা, ঠিক আছে, প্রদান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। যে আপনার নাম? আব্দুল খালেক তালুকদার। আচ্ছা, আপনি তো এখানে ভোট প্রদান করছেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ভোট দেওয়ার পর আপনার বর্তমানে পরিস্থিতিটা কেমন, ফিলিংসটা কেমন? খুব খুব ভালো পরিস্থিতি, ভালো, এবং এ জায়গায় শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হচ্ছে। আচ্ছা, ভোট প্রদান করেছেন খুব আনন্দের সহিত? আনন্দের সহিত দিচ্ছে, ঈদ আনন্দের মতনই লাগতেছে। ও, যে আচ্ছা, ঠিক আমরা আছে, ধন্যবাদ। 1 নম্বরে ভোট দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্যামেরা। ঘটনা হচ্ছে কি, এখানে ভিডিও করা খুব একটা টাফ ব্যাপার। যেমন মানুষ এই বিষয়ে, ভিডিওর বিষয়ে অতটা অবগত না। কেউ হয়তো মনে করে যে খারাপ মাইন্ড, কেউ হয়তো মনে করে ভালো মাইন্ড, দুই বিষয় মিলে একটা অন্যরকম বিষয়। আর গ্রামে অতটা না যে কিরকম কি ভিডিও করা, ভিডিও বিষয় তো অতটা অবগত নয়, যার জন্য ভিডিও একটু অনেক সময় অনেক দিকে যাইতে পারে, কেউ কিছু মনে করে না। না, এটা কোনো সাংবাদিক নেই, এটা হচ্ছে মানে গ্রামের আর শহরের নির্বাচন, দুইটার মধ্যে কিরকম কি আনন্দ ফুর্তি। এটা শহরে ততটা আনন্দ হয় না, গ্রামে আনন্দ একটা অন্যরকম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার নাম? শাহজাহান জমাদ্দার। শাহজাহান জমাদ্দার। আপনি হচ্ছেন 2 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ, এই যে নির্বাচন নিয়ে আপনার মানে বর্তমানে আনন্দ ফুর্তিটা কিরকম কি? বেশ খুব আনন্দ আছে। না, একটু আগে একজনকে জিজ্ঞেস করলাম যে নির্বাচনে আপনার মতামত কি বা কেমন ফুর্তি, তারা বলছে যে নির্বাচন আসলে নাকি ঈদের মতো একটা আনন্দ লাগে। এই বিষয়ে মতামত কি? এটা আনন্দ ঠিকই, ঈদের মতন সব আনন্দ লাগে সবার। ও, আচ্ছা। সবাই আয় ঘুরতে ঈদে। তা আপনি ভোট দিচ্ছেন? ভোট কিরকম হয়? ভোট ভালো কাউন্টার হইতেছে আমতা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে? সুন্দরভাবে আচ্ছা, নিজের মত প্রকাশের যে একটা ভোটের মাধ্যম, এই মাধ্যমটা তাহলে চালু আছে? চালু আছে। আচ্ছা, ঠিক আছে, ভোট দেওয়া ওকে। আচ্ছা, তাহলে একটু সামনে পারে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাদা, আপনার নাম? তাপস মিত্র লোটন। ওকে। আপনি কি ভোট দিচ্ছেন? হ্যাঁ, ভোট দিছি। আচ্ছা, এখন ভোটের যে পরিবেশটা, মানে এরকম নিয়ে আনন্দ ফুর্তিটা কিরকম কি? না, যথেষ্ট ভালো পরিবেশ, কোনো ঝামেলা মুক্ত পরিবেশ। না, আমরা শহরে দেখেছি যেটা হয় সিটি মেয়র নির্বাচন, আর এটা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তো শহরে যে মেয়র নির্বাচনটা হয় ওটা একটু ভিন্ন রকম, আনন্দ ফুর্তি অতটা থাকে না। তো গ্রামের যে নির্বাচনটা, ওটা আনন্দ ফুর্তি কিরকম কি থাকে? না, পুরোপুরি আনন্দ করতে। আমাদের এখানে শরণখোলার 4টি ইউনিয়ন, 4টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের পরিবেশ ভালো। এবং আমি এই 1 নং ধানসাগর 2 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি। এখানে আনারস, চশমা, কলস মার্কায় যারা সমর্থিত, তারা নির্দ্বিধায় নির্বিবাদে ভোট দিতে পারতেছে, তাদের সঠিক মতামত তারা প্রয়োগ করতে পারতেছে। এবং আমি আশা করি আনারস, কলস, চশমা বিজয় হবে বিপুল ভোটে, এই বলে আমার
আলোচনা শেষ করছি। Okay, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি যদিও কোনো দলীয় বা কোনো কিছু নিয়ে ভিডিও করতে আসিনি, তারপরেও একজন সাক্ষাৎ বা মতামত নিয়ে তোলায় অনেক কিছু বলতেছে। তো নির্বাচনের যে আনন্দ ফুর্তিটা, আমি এইটা আসলে দেখে চাইছিলাম। আসলে যারা দেশ বা দেশের বাইরে আছে, তারা অনেকে হয়তো এই পরিবেশটা উপভোগ করতে পারবে না, তাদেরকে জন্য এই ভিডিওটা। যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতিটা কেমন কি ছিল সব বিষয়। আমি একটু কাউকে ধরার পর প্রশ্ন করি যে বর্তমান আনন্দ ফুর্তিটা কিরকম কি। এখানে প্রত্যেকটা বিষয় একটা দলীয় ভিত্তিতে চলে যেতেছে। মানে যদিও আমি দলীয় কোনো প্রশ্ন নিয়ে এখানে আসি না, এখানে আসা হয়েছে মূলত যে গ্রামের প্লাস শহরের দুইটা কিরকম নির্বাচন হয় সে বিষয়ে। কিন্তু অনেক হয়তো ভিডিওর স্ক্রিপ্ট না জেনে আর কি নানান রকম প্রশ্ন উক্তি করতেছে। তো এখান থেকে ভিতরে পরিবেশ নিষিদ্ধ, আর সামনে এখানে গাড়ি ঘোড়া এই পর্যন্ত শেষ। বাইরের লোক জমজমাট ছিল কিছুক্ষণ আগেও, কিন্তু বর্তমানে এখন জমজমাট একটু কম। তো সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে ওনারা হয়তো ব্লগ ভিডিও সম্পর্কে অতটা অবগত নয়, যার জন্য নানা রকম বলতেছে। যেমন এই পাশে কিছুটা দোকান আছে, এই সাইডে টুকটাক কিছু দোকান বসে, অতটা আমার পুরি না, এগুলো অস্থায়ী দোকানপাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম, হাওলাদার, ধানসাগর 1 নং ওয়ার্ড 1 নং ইউনিয়ন। আচ্ছা, আপনি এখানে ভোট দিতে আসছেন, ভোট দিচ্ছেন? ভোট দিছি এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং একটা মানুষের উপরে আশঙ্কা হয়েছে এবং ভোট দিতে পারছে সঠিকভাবে। এলাকাবাসী আসছে এবং খাবার আনন্দ আছে। আচ্ছা, আমি বলি মানে শহরের যে নির্বাচন, যেটা আর কি সিটি নির্বাচন হয়, তো শহরের নির্বাচন থেকে গ্রামে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, যেটা আর কি গ্রামীণ পরিবেশে হচ্ছে। তো এই বিষয়ে আপনার মানে এখানে যে সৌন্দর্যটা, শহরের থেকে গ্রামের সৌন্দর্যটা কিরকম কি সে সম্পর্কে একটু বলেন। শহরে তো একটা নির্বাচন হইলে শহরের বেচনা, আর এলাকা যে পৌরসভা বা মেয়র, আর এটা হলো উপজেলা। হ্যাঁ। উপজেলা নির্বাচনে আসলে গ্রামে মানুষ বেশি এবং হয় আনন্দ ফুর্তি বেশি, আনন্দ ফুর্তি বেশি হয় এবং এই আনন্দ ফুর্তিতে এবং এলাকাবাসী সবাই খুশি। এই হিসাবে শহরে বড় সুন্দর হয়েছে, কোনো ঝামেলা হয় না বা চলতেছে, কোনো আনন্দ কোনো ঝামেলা কিছু হয় নাই এখন সময়। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় গেছি, কোনো জায়গা সাতকুলি, তাফালবাড়ি, বাংলা বাজার, খুন্তাকাটা, রাজল সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, কোনো ঝইঝি হয় নাই, সুন্দরভাবে পরিবেশ হিসেবে নির্বাচন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখলেন যে আমি একজন লোকের সাথে কথা বললাম, তো উনি যে বললো যে এখানকার পরিবেশটা একটা গ্রামীণ পরিবেশে, সার্কুলের অবস্থা দেখেন, সার্কুলের মাঠ, ছোট রাস্তা, এখানে বসে নির্বাচনটা আর কি পরিচালিত হচ্ছে। তো সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ, যেটা কি শহরে দেখা যায় অন্যরকম আর কি, অতটা না। এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন উদযাপন করা হয়েছে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মনির হাওলাদার। আচ্ছা, আপনার বাসা কোন জায়গা? ধানসাগর বান্নাকাটা বাজারের পাশে। আচ্ছা, এখানে তো ভোট চলাকালীন আপনি একটা ছোট দোকান নিয়ে আসছেন, তো এই দোকানে আসার আপনাদের দোকানটা রাখছেন, তো আপনার এখানে অনুভূতিটা কেমন কাজ করতেছে ভোটের অবস্থায়? খুব ভালো, সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে যে ভোটের পরিস্থিতি সম্পর্কে আপনি কিছু বলেন। সম্পর্কে তো ভোট তো ভালো চলতেছে, আর কি করবো। আপনার বেচা কিনা কেমন চলতেছে? ভালো চলতেছে, খুব ভালো। দেখেন এখানে উনি একটা ছোট ভ্যানে করে ছোট একটা ফুড দোকান বসেছে, যেটা আপনার ফুটপাতে আর কি বসা হয়। তো উনি দোকানে যেসব খাবার দাবার এনেছে সেগুলো এখানে দেখাচ্ছি। এখানে নুডলসের ছোট প্যাকেট আছে, বিস্কুটের প্যাকেট আছে, তারপর বাদাম নিয়ে বসছেন, তাছাড়া অনেক খাবার নিয়ে উনি বসছে, যেটা আর কি অস্থায়ী একটা দোকান। আচ্ছা, আপনি এখন এখান থেকে যাবেন কত সময় পরে? 4টের দিক দিয়ে যাবো, মানে ভোট শেষ হওয়ার পর? শেষ হওয়ার পর। আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শেষ পর্যায়ে একদম ভিডিও, আমি বাসার দিকে রওনা দিচ্ছি। যারা প্রবাসী আছেন বা বিভিন্ন স্থানে থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না বা বিভিন্ন কাজের কারণে বা চাকরির কারণে আসতে পারেন নাই, তো তারা এটা দেখবেন, দেখে এই বর্তমান পরিস্থিতি বা এখানের নির্বাচনটা কিরকম কি হয়েছে একটু উপভোগ করলেন। তো ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর কোনো বাজে মন্তব্য করার থেকে একটু অনুরোধ রইল যে কেউ বাজে মন্তব্য করবেন না। আল্লাহ হাফিজ।